গত সোমবার থেকে লাগাতার ভারী বর্ষণের ফলে গোটা রাজ্যের সাথে কৈলাসহরের বিভিন্ন এলাকা ইতিমধ্যেই জলমগ্ন অসহায় হয়ে পড়েছেন। জলমগ্ন এলাকার বসবাসকারী হতদরিদ্র মধ্যবিত্ত সমস্ত অংশের মানুষ, বিশেষ করে কৈলাসহর মহকুমার অন্তর্গত ছন্তৈল মুসলিম পল্লী এলাকার হতদরিদ্র মানুষ জলমগ্ন অবস্থায় অসহায়ের মতো দিন যাপন করেন। প্রচুর ক্ষয়ক্ষতি হলেও প্রশাসনের আধিকারিক কিংবা ওই ওয়ার্ডের কাউন্সিলর কিংবা স্থানীয় দলীয় নেতৃত্ব বুথ সভাপতি কেউই গিয়ে তাদেরকে চোখের দেখাও দেখেননি। যদিও সংবাদ প্রতিনিধির সম্মুখীন হয়ে সবাই বড় গলা দেখিয়ে বলেন যে এলাকা ভিজিট করেছেন, জলমগ্ন মানুষের সাথে ওনারা দেখাশোনা করেছেন, ওনাদের রেশন খাওয়ার সমস্ত ব্যবস্থা পানীয় জল থেকে শুরু করে সব কিছু ওনারা করেছেন বলে দাবি করলেও স্থানীয় জনগণ একত্রিত হয়ে তাদের তোলা অভিমত সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেন। কৈলাসহর পৌর পরিষদের অন্তর্গত ছন্তৈল মুসলিম পল্লী 16 নম্বর ওয়ার্ড এলাকার কাউন্সিলর সুমা সূত্রধর কিংবা ওই স্থানীয় এলাকার বুথ সভাপতি কেউই মুসলিম পল্লী এলাকার বাঁধের ভিতরে পা রাখেননি, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্থানীয়রা। এছাড়াও ওনাদের রেশন কার্ডের কপি, কারো রেশন কার্ডের নাম্বার নেওয়া হয়েছে, রেশন দেওয়া হবে বলে, কিন্তু আজও রেশন তো দূরের কথা, শুকনো মুড়ি কিংবা এক বোতল জলের ব্যবস্থাও করে দিতে পারেনি কেউ তাদেরকে। তাই ওনারা আজ একত্রিত হয়ে একরাশ কূপ উগড়ে দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। ওনারা বলেন অতি সত্বর মহকুমা শাসক কিংবা ডিসিএম থেকে শুরু করে স্থানীয় যারা নেতৃত্ব আছেন ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে ওনাদের এলাকা কমপক্ষে একটিবার ভিজিট করুন এবং ওনাদের এই অপূরণীয় ক্ষয়ক্ষতি যেটা হয়েছে সেটা যাতে আংশিক হলেও প্রশাসন নজর দিয়ে সেই ক্ষয়ক্ষতি মানুষের পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে। কি বলছেন স্থানীয় জনগণ শোনাবো আপনাদের। তবে স্থানীয় জনগণের অভিমত যে এলাকার স্ট্রিট লাইট, রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, এতে করে একদিকে বন্যা কবলিত মানুষ, অপরদিকে খাদ্যহীন, জলহীন, রাস্তাহীন, অন্ধকারচ্ছন্ন গোটা এলাকা। এ নিয়ে রীতিমতো আরও বৃহত্তর আন্দোলন হতে পারে বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। সভাপতি বা ওই পার্টি লেভেলে অন্যান্য কোনো নেতাও আমরা রাইস পর্যন্ত দিয়েছি। এরপরে নদীর একটা বাঙ্গায় যখন আমরা বাড়িঘর বাঙ্গায় যাচ্ছি, তারা 18 সালে আইছে, 18 সাল 24 সাল পর্যন্ত নদীর বাঙ্গায় আমরা বাঙ্গিয়ে বাড়িঘর যাচ্ছি। তারা একটা দিন কাম করবো তারা আইসে না। দ্বিতীয় কত হয়েছে রাস্তাটা 18 ফ্ল্যাটে আমরা জাতীয় রাস্তাটা ভাঙছে, তারা একটা দিন আইয়া এক টুকরি মাটি মতো বানাইছে না। এরপরে দেখেন রেশন কার্ডও আমরা স্কুলে নিচে নিয়ে সারিয়া নাম লেখাইছে, সবার নাম্বার আছে, রেশন দিব কই আইজতে কোনো রেশন নাই। মিথ্যা কথা আমাদের বলরামার বা বিকাশ কয় আমরা এখানে খাদ্য পাঠাইছে, জল পাঠাইছে, মানে বিভিন্ন কিছু পাঠাইছে, নিউজ করে সবু শক্তি বেইমানি করিয়া বেইমান আসতাম বলে সেই একটা আমরা মেম্বানি সুমা ঘোষ তাই কইল আমরা এখানে খাদ্য পাঠাইছে, রেশন পাঠাইছে, আইজ অব্দি আমরা কোনো দেখা সাক্ষা কিছু প্রমাণ চাই। আর কারে খাবাইছে সে প্রমাণ দিতে হইব, কোন লোকে বান্ধর বাইরে তো গিয়ে এখানে রেশন আনছে তারা প্রমাণ দিতে হইব। আমরা 3 দিন 4 দিনের বিক্ষোভে আমরা কালকে একটা সাংবাদিক সম্মেলন করছিলাম। আমরা সংবাদে আমরা জানাই যে এই সমস্যা তারা কেউ দেখছে না, কেউ জিগাইছে না, কেউ কোনো কিছু করছে না, ঠিক আছে। তারপরে আমরা সারা করে তারা তো পাইছে নিউজে, তারা কালকে আমরা একটা উল্টাটা বিক্ষোভ উঠাইছে যে আমরা মিলে তারা কিন্তু খাইছি, আমরা দিচ্ছি, আমরা সাহায্য নিয়ে, অযথা এটা একদম মিথ্যা। কেউ আমরা দেখছে না, কেউ কোনো সাহায্য করছে না, ঠিক আছে। কিন্তু আমরা স্তরের মানুষের উপরে একটা বিদ্যা একটা আরোপ করছি আমরা এখানে।